হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো সাঁতার সম্পর্কে। রচনাটি মূলত ছোটদের জন্য। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে সাঁতার সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলা রচনা সাঁতার। সাঁতার একটি উৎকৃষ্ট ব্যায়াম। অতি প্রাচীনকাল থেকেই পৃথিবীর দেশে দেশে এই খেলা প্রচলিত আছে। সাঁতার সব দেশেরই একটি জনপ্রিয় খেলা। সাঁতারের বিভিন্ন পদ্ধতি আছে, কখনো চিত হয়ে, কখনো উপুর হয়ে, কখনো শুধু হাতে জল টেনে, কখনো হাত পা নেড়ে। বিভিন্ন পদ্ধতিতে সাঁতার কাটা যায়। সাঁতার জানা থাকলে জলে ডুবে মরার সম্ভাবনা থাকে না। আত্মরক্ষা করা যায় সহজেই। মাছ ধরা কিংবা মুক্ত ইত্যাদি তোলার জন্য সাঁতার জানা প্রয়োজন। সাঁতারে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চালিত হয়, ফলে সাঁতার শরীরের সুগঠনে সাহায্য করে। সাঁতারে বাঙালি পুরুষ ও নারী যথেষ্ট কৃতিত্ব অর্জন করেছে। প্রফুল্ল ঘোষ সাঁতারে বিশ্ববিখ্যাত। সাঁতারু হিসাবে মিহির সেন, বৈদ্যনাথ সাহা, আরতি সাহার নাম জগৎ বিখ্যাত। বুলা চৌধুরীর নামও সাঁতার জগতে একটি পরিচিত নাম। বর্তমানে সাঁতার শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সাঁতারে নানা রকম প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বর্তমানে আমাদের দেশ ভারতেও অনেক সাঁতারু তৈরি হচ্ছে, যা আমাদের সকলের জন্য খুবই গর্বের ও আনন্দের বিষয়। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সাঁতার সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।